মণ্ডলের বিকৃত কামের কারণে গণধর্ষিতা ও খুন হতে হয়েছিল বারুইপুরের নাবালিকাকে, দাবি পুলিশ সূত্রের। আরও কি তথ্য উঠে আসছে জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, একাধিক চাঞ্চল্যকর তথ্য এই প্রভাস মণ্ডল সম্পর্কে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, কি জানতে পারছো? দেখো, জানিয়ে রাখি যে এই প্রভাস মণ্ডলের সম্পর্কে যেটা পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে, প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তী সময় আনন্দ দিবাকর এবং কবির মোল্লাকে জিজ্ঞাসা করে যে নাবালিকাকে অত্যাচার করা হয়েছিল, গণধর্ষণ করে খুন করা হয়েছিল, তার বহু আগে থেকে কিন্তু প্রভাসের তরফে নজরদারি রাখা হয়েছিল এই নাবালিকার যে গতিবিধি তার উপরে, এবং প্রথম থেকে টার্গেট করা, তার গতিবিধিকে একেবারে কাছ থেকে দেখা এবং তারপরে তার সাথে আলাপ পরিচয় করা এবং তারপরে তাকে কোনোভাবে ফুসলিয়ে গত শনিবার দিনকে যে অত্যাচার যেখানে করা হয়েছিল সেই ডেরাতে নিয়ে আসা। এই যে গোটা পরিকল্পনা, সেটা কিন্তু প্রভাস মণ্ডলেরই ছিল এবং ইতিমধ্যে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য আশপাশের যারা মানুষজন রয়েছেন, যারা প্রভাস মণ্ডলের যারা পরিচিত রয়েছেন বা ঘনিষ্ঠ বৃত্তে যারা রয়েছেন, তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে এবং পরবর্তী সময় আনন্দ দিবাকর এবং কবির মোল্লাকে এই গোটা পরিকল্পনাতে কিন্তু যুক্ত করেছিল এই প্রভাস মণ্ডলই। কি কারণ বা কি মোটিভ, যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যৌন লালসা বা পারভার্সন থেকেই কিন্তু মূলত এই নাবালিকাকে টার্গেট করা হয়েছিল এবং তাকে যৌন হেনস্থা করার একটা পরিকল্পনা কিন্তু ছিল হচ্ছে এই প্রভাস মণ্ডলের। পরবর্তী সময় কিন্তু যেটা দেখা যায় যে বাকি তিনজনকেও সে এই পরিকল্পনাতে ইনক্লুড করে এবং তারপরেই কিন্তু তাকে খুনের পরিকল্পনা করেন। তার কারণ হচ্ছে এই নাবালিকা কিন্তু এই তার আগে জানতে পেরে গেছিল বা বুঝতে পেরে গেছিল যে এই যে প্রভাস মণ্ডল, তার বাড়ি কোথায় বা তার পরিচিতি, তার পরিচয় সম্পর্কে, এবং এই কারণেই শেষমেশ কিন্তু ভয় পেয়ে এই নাবালিকাকে কার্যত নারকীয় অত্যাচার করা হয় এবং তার গলায় পা দিয়ে কার্যত শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এবং পরবর্তী সময় এই দেহ ডাম্প করা হয়। অর্থাৎ প্রথম থেকে কিন্তু খুনের পরিকল্পনা ছিল না, পরবর্তী সময় চিনে ফেলাতে কিন্তু এই পরিকল্পনা তারা করেন। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা টার্গেট করা হয়েছিল বা নজরদারি রাখা হয়েছিল, সেটা হচ্ছে যৌন হেনস্থার জন্য বা যৌন লালসাকে চরিতার্থ করার জন্যই কিন্তু প্রভাস মণ্ডল এই যে নাবালিকা, তার গতিবিধির উপর নজর রাখছিল এবং তার সাথে বলা চলে যে কিছুটা কথাবার্তা বলা, তার সাথে কিছুটা মেলামেশা করা এবং তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটা পরিচিতির দরকার হয় ততটাই কিন্তু করেছিল এই প্রভাস মণ্ডল। শুধুমাত্র তাই নয়, এই ঘটনার আগেও কিন্তু এলাকার যারা অন্যান্য মহিলারা রয়েছেন তাদের সাথেও কিন্তু উত্ত্যক্ত করতো, টোন টিটকিরি কাটতো, এমনটাই কিন্তু পরবর্তী সময় তদন্তে উঠে এসেছে। কিন্তু কখনোই এর আগে কোনো লিখিত অভিযোগ কিন্তু দায়ের করা হয়নি পুলিশের, এর ফলে কখনো কিন্তু প্রভাস মণ্ডলকে এর আগে পুলিশের কোনো অ্যাকশন নিতে দেখা যায়নি বা পুলিশ তাকে আটক বা গ্রেফতার করা যায়নি। এবং শুধুমাত্র তাই নয়, তোমাকে জানিয়ে রাখি যে এই যে আনন্দ দিবাকর এবং কবির মোল্লা, এই তিনজনকে কিন্তু টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ হচ্ছে ধর্ষণ ও খুনের পরে কিভাবে কোন রাস্তা থেকে এই বডি ডাম্প করা হয়েছিল সেটাকে ভালো করে তারা খুঁটিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং সেই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট তা কিন্তু আদালতে পরবর্তী যে প্রোডাকশন ডেট রয়েছে বা এদের যখন পরবর্তী সময় তাদেরকে তোলা হবে কোর্টে, তখন কিন্তু এগুলোকে পেশ করা হবে। এবং যেটা পুলিশের তরফে জানা যাচ্ছে যে তারা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে তাদেরকে নিয়ে যাওয়া, হয় আলাদা করে, নাহলে একসঙ্গে নিয়ে গিয়ে সেখানে ঘটনা পুনর্নির্মাণ করা। তার কারণ প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়ার সময় কিন্তু পাল্টা গুলিতে বা এনকাউন্টারে তার মৃত্যু হয়েছিল। তাই এই তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনার সাথে যারা সরাসরি যুক্ত রয়েছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি যে অশান্তির ঘটনাতে বা এই যে গণপিটুনির ঘটনাতে তাতে কিন্তু আরও 5 জন গ্রেফতার হয়েছে এবং সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা 35। আজকে এই 5 জনকে আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানানো হবে। অন্যদিকে এনকাউন্টার যে কেস, যা সিআইডি ইতিমধ্যে তদন্তভার নিয়েছে, বিচার বিভাগীয় তদন্ত যেটা হচ্ছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে আজকে সিআইডির একটা ফরেন্সিক টিম তারা কিন্তু এনকাউন্টার স্পটে তারা যেতে পারেন, তবে সবটাই নির্ভর করছে এই বৃষ্টির উপরে। তার কারণ হচ্ছে যে এনকাউন্টার যে স্পট, অর্থাৎ যেখানে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছিল, সেখানে কিন্তু প্রায় কোমর সমান জল রয়েছে, সেখানে কিন্তু জল কাদায় ভরা, ফলত অনেকটা নির্ভর করবে পরিস্থিতি কি থাকে, বিশেষ করে আবহাওয়ার পরিস্থিতি কি থাকে তার উপরে। এবং যদি সেক্ষেত্রে দেখা যায় বৃষ্টি কমে গেছে বা সেই এলাকাতে যাওয়ার মতন যোগ্য রয়েছে, তাহলে কিন্তু সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করতে পারে সিআইডির এই ফরেন্সিক টিম। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।